নমস্কার বন্ধুরা, আজকে সোমবার শিবের মাথায় জল ঢেলেছি, তাই নিরামিষ আজকে ছানার তরকারি রান্না করছি। আজকে ছানা দিয়ে পকোড়া বানিয়েছি, বড়া বানিয়েছি, অর্থাৎ বেসন দিয়ে সেটা দিয়ে রান্না করছি। প্রথমে সেটা বড়াটা বানিয়ে আমি তুলে রেখেছি। সে তেলের মধ্যে আমি দিচ্ছি জিরা ফোড়ন দিয়ে, টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে একটু লবণও দিয়ে দিয়েছি। লবণটা এই কারণে দিয়ে দিলাম আগে, যাতে টমেটোটা গলে যায়, সুন্দর একটা কালার আসবে টমেটোর। তারপরে এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি। এখানটায় হলুদ, মরিচের গুঁড়া আর হলো জিরার গুঁড়ো, বেশি কিছু দিব না এখানটায়। আমি আদা কোচানোও দিই নাই এখানে, জাস্ট এইগুলি দিয়ে রান্না করবো একদম। একটু তেজপাতা দিয়ে দিয়েছি ফোড়নের মধ্যে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেখো টমেটোটা একেবারে গলে গেছে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছে, যেহেতু টমেটো দিয়েছি সেজন্য কালারটা বেশ একদম টকটকে চলে আসছে, তাই না, লাল। তো মোটামুটি মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। কষানো একেবারে যখন জলটা শুকিয়ে যাবে, আমি অল্প অল্প আঁশের মধ্যে নাড়াচাড়া করে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন কষানো হয়ে গেছে, এখন একটু জল দিয়ে দেবো, ঠিক আছে। জল দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে আমি রেখে দেব। যেহেতু জলটা যখনই ফুটে উঠবে তখনই আমি ওই যে ছানার যে বড়া বানিয়ে রেখেছি সেটা এখানে ছেড়ে দেব। এই যে দেখো দিয়ে দিচ্ছি। বেশ এরকম এরকম তরকারি খেয়ে দেখবে, খুবই টেস্টি লাগে। বেশ বড়াগুলি নরম নরম, যেহেতু ছানার এত টেস্টি কী বলবো, রুটি দিয়েও খেতেও ভালো লাগে। যখন জলটা, এখন আবারও ঢাকনা দিয়ে আমি রেখে দেবো, জলটা বেশ শুকিয়ে আসছে। তো চলো, তোমাদের ধনিয়া পাতা এবং গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। তোমাদের ভালো লাগলে